আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। একজন মানুষের সবচেয়ে বড় প্রয়োজন খাদ্য, অর্থ বা সম্মানই নয়, বরং তার রবের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক। কারণ আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক ঠিক থাকলে বিপদের মধ্যেও হৃদয়ে শান্তি, প্রশান্তি ও সুখ থাকে। আর সে সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, তাহলে প্রাচুর্যের মধ্যেও অন্তর অশান্তি, দুঃখ, বেদনাতে ভরপুর থাকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে সংকীর্ণ ও কষ্টময়। আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো যে আল্লাহ তাআলার স্মরণের মধ্যে, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রয়েছে অন্তর সমূহের প্রশান্তি। সুতরাং এই দুই আয়াত স্পষ্ট করে দেয় যে প্রকৃত সুখ বা শান্তি হলো আল্লাহ তাআলার স্মরণের মধ্যে, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। আর প্রকৃত অশান্তি বা সংকীর্ণতা হলো আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে নিশ্চয়ই মানুষের শরীরের মধ্যে এমন একটি মাংসপিণ্ড রয়েছে, যদি তা ভালো থাকে তাহলে পুরো শরীর ভালো থাকবে, আর যদি তা নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যাবে। আর সেটি হলো মানুষের অন্তর, হৃদয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় যে যখন হৃদয় আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরে যায়, তখন তার কাছে গুনাহ করাকে সহজ মনে হয়, ইবাদত করাকে ভারী লাগে এবং তওবা করার সুযোগ আস্তে আস্তে তার থেকে কমে যায়, তওবা করতে মনে চায় না। আর এটি হলো একটি হৃদয়ের অসুস্থতার সবচেয়ে বড় লক্ষণ। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর এমন একটি জান্নাত রয়েছে, এমন একটি বাগান রয়েছে, যদি কেউ এই জান্নাতে বা এই বাগানে প্রবেশ করতে না পারে, তাহলে সে আখিরাতের জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর পৃথিবীর জান্নাত বা বাগান হলো আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার নৈকট্য লাভ এবং আল্লাহ তাআলার ভালোবাসার স্বাদ আস্বাদন করা। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার জান্নাত বা আমার বাগান হলো আমার অন্তরের মধ্যেই। শত্রুরা আমার কি করতে পারবে? যদি তারা আমাকে বন্দী করে, তাহলে তো সেটা আমার একাকিত্বে আল্লাহ তাআলার ইবাদত করার একটি সুযোগ। আর যদি তারা আমাকে দেশ থেকে নির্বাসিত করে, তাহলে সেটা হবে আল্লাহ তাআলার জন্য হিজরত। আর যদি তারা আমাকে হত্যা করে, তাহলে সেটা হবে আল্লাহ তাআলার জন্য শাহাদাত। সুতরাং এর থেকে বোঝা যায় যে আসলে অন্তরের সুখ বা শান্তি বা প্রকৃত প্রশান্তি, এগুলো দুনিয়ার এই যে বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয়, বরং এমন একটি হৃদয়, যে হৃদয়টা আল্লাহ তাআলার সাথে সংযুক্ত, আল্লাহ তাআলার ভালোবাসার দ্বারা ভরপুর। এই হৃদয়ের মধ্যে দুনিয়ার কোনো কিছু না থাকে, তাও এই হৃদয়টি একটি সুখ, স্বাচ্ছন্দ্যময় এবং একটি বরকতময় হৃদয়। সুতরাং আমাদের ভয় করা উচিত দারিদ্র্যের নয়, বা মানুষের অপছন্দ করা, আমাদেরকে অপছন্দ করবে এটা নয়, বরং এমন একটি হৃদয় থেকে, যে হৃদয়টি ধীরে ধীরে আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরে যাচ্ছে এবং সে নিজেও জানে না যে সে কি হারাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে তার স্মরণে লিপ্ত থাকার এবং আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, এবং গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন, এবং মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের সাথে, আমলের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।